মঞ্জুদা 1000 টাকা ধার দিতে পারেন? আগে মানে আমি? না তুমি না, ক্যাশ থেকেই দেবে। ক্যাশ থেকে? হ্যাঁ। তাহলে বাবুকে একবার বল। না, বাবাকে কিছু বলবার দরকার নেই। আমি 1 মাসের মধ্যেই তোমাকে টাকা শোধ দিয়ে দেবো, বুঝেছো? আমি বিকেলবেলা আসছি, তুমি টাকাটা রেখে তোমার কাছে। বিকেলবেলায় আসছি, রেখো তো। কুঞ্জ, আগে গোকুল এসেছিল কেন? জল দিচ্ছে না কেন? গোকুল এসেছিল কেন? আগে ছোটবাবু 1000 টাকা চাইছিলেন। 1000 টাকা? আগে দিদিস? আগে না, আপনাকে জিজ্ঞেস না করে ওকে ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে এসো। আগে ছোটবাবু আপনাকে জানাতে বারণ করেছেন। বারণ করে? আগে হ্যাঁ। রাগ রাগ হয়েছে? রাগ হয়েছে? টাকাটাকে দিয়ে এসো। আর দেখো একটু নজর রেখো তো, কি বাবু তো টাকাটা খরচ করে। জি আনতে না গয়না ঠিক আছে কিনা? না না, দেখালে কি আছে, এই নাও টাকাটা। বিয়েতে কিন্তু তোমার যাওয়া চাই। তোমরা দাঁড়িয়ে থেকে আমার দায় উদ্ধার না করলে কে দেখবে বলো? আচ্ছা আচ্ছা, আমি যাই। বামন দিদি পুরো টাকা মিটিয়ে দিয়ে গয়না ছাড়িয়ে নিয়ে গেল। অত টাকা পেলো কোথেকে বুড়ি? টাকাটা তো সৎ কাজেই লাগিয়েছো দেখছি। তা আমায় বললে কি আমি বাধা দিতাম? কি হলো কি? ওই কখনো কাপড় কাটতে এবার দিন কভার করে দিলে? রান্নাঘরে যে একটাই বাসন পড়ে রয়েছে, সেটা কে মাজবে? আমি? বলু পারি না। কি পিসিমা, তুমি এখনো খাওনি? শোনো কথা, তুই এক সত্যি মেয়ে এখনো খাসনি, আমি বুড়ো মানুষ হাত তাড়াতাড়ি খেয়ে নেবো। আয় আমরা একসঙ্গে খাই। পিসিমা, ও পিসিমা, এক কাপ চা হবে? একই ভাত ছেড়ে উঠে পড়লে যা। চা চাইলো যে? চা চাইলে তো দুদণ্ড দাঁড়াতে পারবে না গোকুল। মহারাজ, আমি কোনো প্রত্যুপকার চাই না। ছায়া, আমি একটা কথা জিজ্ঞাসা করি। আমি লক্ষ্য করেছি যে আমি এলেই তুমি তৎক্ষণাৎ চলে যাও। কেন তুমি এত উদাসীন? দাঁড়াও ছায়া। কিরকম আজকের গোকুলে তাও বুঝি না বাবু। টাকা দুদণ্ড পরে হলে চলতো না? মেয়েটা মুখের ভাব ফেলে উঠে চলে গেল। সারাদিন খেটে খুঁটে তো স্থির হয়ে খেতেও পাবে না।
সে কি? এত বেলা হয়ে গেল, খাওনি এখনো? মা কোথায়? ঘুমোচ্ছেন। মরে যাই ঘুমাচ্ছেন, মা ঘুমাচ্ছেন। উনি সৌমির কাছে লাগাতে এসেছি। কে বলেছে ওকে ভাতের থালা ফেলে আসতে? কেন আমাকে ডেকে তুলে বলতে পারেনি গো যে মা বেলা 4টে বেজে গেছে, আপনার ছেলেকে একটু চা করে দিই? যাকে যাকে, থামো 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 থামো। কেন থামবো কেন? কার ভয়ে থামবো? ওর ভয়ে? সারাটা জীবন ধরে ওই ডাইনি বুড়িটা আমার ঘরের উপর বসে বসে শুষছি, আর তার সঙ্গে জুটেছে এই হা ঘরে ঘরে পেত্তি। তাড়াবো আমি, দুটোকেই ঠেকা মেরে বাড়ি থেকে তাড়াবো। ষোলকলা পূর্ণ হলো তো? কি কাল সব পুষেছি রে বাবা। আমার বাচ্চা চাটা পর্যন্ত তাকে খেতে দিলে না, খুশি। কিন্তু তার কি অপরাধ তুমি বলতে পারো ঠাকুরপো? সে তো উঠতে বসতে কাকিমার কাছে গঞ্জনা খাচ্ছে। তার উপরে তুমিও যদি... আমি কখনো খারাপ ব্যবহার করি না, একদিনের জন্যও নয়। একটু ভালোবেসে তুমিও তো কোনোদিন কাছে টেনে নাওনি। তোমার কর্তা একদিন আমায় বুঝিয়েছিল, ভালোবাসার পদ্ম নাকি ধীরে ধীরে পাবে। পদ্ম তো আমার জুটলো না, জুটলো পাক। এই পাক তুলতে গেলে জল ঘোলা হয়ে যায়। 0 মানে? শূন্য দিল। শূন্য? দেখ না, ছেলেটা আরম্ভ করেছিল বেশ ভালো করে, দিল সবগুলি, শূন্য দিতে হলো। আচ্ছা, পরীক্ষার খাতা একটু পরে দেখলে তো চলতে চাটে যে ঠান্ডা জল হয়ে গেল। ও সরি। সরজ, হ্যাঁ আমার তো ডায়াবেটিস হয়নি। মানে? চিনি দাওনি তো? এই মা, ছি কি ফুলো মন হয়েছে, দেখো দাও এক্ষুনি নিয়ে না, আসছি। লাগবে না, তুমি একটু বসো না, একটু মিষ্টি করে হাসো, সব ঠিক হয়ে যাবে। না, কি হচ্ছে কি? দাও বাবা। বেলের পানা। বেলের পানা তুমি বানিয়েছো? পিসিমা বলছি না, আপনি বেলের পানা খেতে ভালোবাসেন। বাহ, বেশ বেশ সুন্দর হয়েছে। এটা তোমার শাড়ি, এটা বাবার থ্রুতে, বাবাকে দিয়ে দিও। ভারী সুন্দর হয়েছে। তাই তো বলি যে গোকুল আমার অতগুলো টাকা নিয়ে কলকাতায় গেল কেন? বাবা মার জন্য কাপড় কিনতে যাওয়া হয়েছিল। ছেলের আমার কর্তব্য জ্ঞান দেখেছো ঠাকুরজি? দেখো তো পিসিমা, বেনারসিটা পছন্দ হয়েছে কিনা। বুড়ির জন্য আবার বেনারসি, আমার জন্য চিঠি খান নিয়ে এলি পারতিস। তাহারে বউয়ের জন্য কি এনেছিস? শাড়িটা তোমার জন্য এনেছি, তাই না? নাও।
ছায়া হাতটা দেখিয়ে দাঁড়াও ছায়া, আমি লক্ষ্য করেছি যখন আমি আসি তৎক্ষণাৎ তুমি চলে যাও। কেন তুমি এত উদাসীন ছায়া? কেন উদাসীন? মহারাজ যদি জানতে সেই উদাসীন হৃদয়ে ভুলে গেছি। কেন মুখস্থ করছিস? তারপর থেকে বলছি কম করছি তো। বলে দিচ্ছি। হ্যাঁ, মহারাজ যদি জানতে মহারাজ যদি জানতে। উদাসীন হৃদয়ে কি তরঙ্গ এদিকে তাকিয়ে বলবি। মহারাজ যদি জানতেন উদাসীন, মহারাজ যদি জানতেন সেই উদাসীন হৃদয়ে কি তরঙ্গ খেলছে। এও কি সম্ভব ছায়া? তুমি কি সত্যি আমায় ভালোবাসো? এও কি সম্ভব? কেন সম্ভব নয় মহারাজ? ঈশ্বর আপনাদের দেহের উপর দুপোজ রং লাগিয়েছে, তাই তার অহংকারে মাটিতে পা পড়ে না। আপনি আমাকে জিজ্ঞাসা করছিলেন না যে আপনাকে আমি ভালোবাসি কিনা? না মহারাজ, আপনাকে আমি আরে এই ঘোগলো এখন এক্সিস্ট আছে। ভালো লাগছে না, আজই উঠি। ভালো লাগছে না। আচ্ছা মা, তুমি কোথায় এলে বলো তো? আমার একটুও ভালো লাগছে না। লাগবে লাগবে, ভালো লাগবে। ভগবানের কাছে যে কাজের জন্য মানুষ করে এলুম সেটা একটু এগুলোই ভালো লাগবে, দেখছিস তুই? আরে চন্দরদা কোথায় যে গেছে, একটু চা আনতে পাঠালাম, আজও গেল তো কালও গেল। দেখ খুশি, তুই চন্দরের সঙ্গে মেলামেশাটা একটু কমাতো। গোকুলের বাড়িতে ঘন ঘন আসবে, তার মনে যদি কোনো খটকা লাগে। তুমি থামো তো, সে বুদ্ধিটা তোমার থেকে আমার অনেক বেশি। এই যে চন্দরদা, তোমার কথাই হচ্ছিল, অনেকদিন বাঁচবে। বাচ্চার ইচ্ছে নেই শালা, এমন জায়গা ধারে কাছে একটা চায়ের দোকান নেই। চন্দর, বলুন। তুমি আমার সঙ্গে একটু বাজারে যাবে। তোরা কতক্ষণ চাটা খেয়ে নে, আমি তৈরি হয়ে আসি। আচ্ছা। ওই গোকুল না কি যেন নাম, ওই ছোকরাটার হাত যশ আছে মায়েরি। কদিনেই কায়দা করে টেনে একেবারে ঘরের কাছে এনে তুলেছে। কে কাকে কাছে টানে সেটাই আগে দেখো। সেটা তো দেখতেই পাচ্ছি, একেবারে জমিদার গিন্নি সেজে আসর জাঁকিয়ে বসবে। তখন তো এই চন্দ্র অস্ত যাবে। একবার অস্ত গেলে পরে রাতে উঠবে না বুঝি? তোমার সঙ্গে সম্পর্কটা কি আমার একদিনই? জন্ম জন্মান্তরে। উফ, আর বলো না, পেট ফুলে যাবে। তারপর কিছু টাকা করি ছাড়ো, বড্ড টানাটানি যাচ্ছে। কদিন একটু চেপে চেপে থাকো দেখি, দু পকেট একবারে ভরিয়ে দেবো। চন্দর, তোমার চা খাওয়া হয়ে গেলে নিচে এসো, আমি তৈরি আছি। মা, মা, হোটেল থেকে রোজ খাবার আনিয়ে খেলে তো চলবে না, আসার সময় একটা রান্নার লোকের ব্যবস্থা করো। আমি পারবো না রোজ হাত পুড়িয়ে রান্না করতে। আচ্ছা, জায়গাটা এখন অন্ধকার, একটা আলো রাখা হয়ে ওঠে না? তুই পায়ে গিয়ে জল দিকে যা বাবা। উফ, পারি না। কি ভাঙলো কি? হাতে পায়ে লক্ষ্মী। হ্যাঁ, হাতে নাড়ি ফেললে? না মা, এই হাড়িটা নামাতে গিয়ে হাত বুঝেছি বুঝেছি, এতক্ষণ শুধু হাত নামলো। কি করো কি করো এতক্ষণ ক্যারেশন পুড়িয়ে? মামার বাড়িতে কটা হ্যারিকেন ছিল? কাল থেকে কুপি জ্বালিয়ে নাচবে। যুদ্ধের বাজারে ক্যারেশন পাওয়া যাচ্ছে না।
রাত পর্যন্ত জেগে আছিস? যা উপরে শুতে যা। উনি এখনো জেগে আছেন যে, ঘুমাননি। এ আবার কেমন ধারা কথা? ও জেগে থাকলে তুই শুতে যাবি না? যা ওপরে যা, ওর পাশে শুয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দে, গপ্প সপ্প কর। ভয় করে। শোনো পাগলির কথা, ওকে আবার ভয় করবে কেন? ও তোর বর তো। কি জানি পিসিমা, আমার বড্ড ভয় করে। যা উপরে শুতে যা।